আমরা ফেসবুকে সরাসরি লাইভে রয়েছি। আমি আমার প্রোফাইল থেকে আমাদের দীর্ঘক্ষণ থেকে আমরা পক্ষ থেকে বলা হচ্ছে প্রথম গেটের ভিতরে যাওয়ার জন্য। প্রথম গেটের ভিতরে যেয়ে যদি সাংবাদিকরা যায় আর বাড়িতে ঘুমানো একই কাজ। উত্তর দিনাজপুর রায়গঞ্জ পলিটেকনিক কলেজে গণনা কেন্দ্রের সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশনের পরিচয়পত্র পুড়িয়ে প্রতিবাদ জানালেন সাংবাদিকরা। দেখুন, আমরা সকালে 7টার মধ্যে এখানে এসেছি। প্রতি বছর যেরকম করে 7টার মধ্যে এখানে ঢুকি, গেটে ঢোকার পরে আমাদেরকে 3 নম্বর গেট পর্যন্ত প্রথমে ঢুকতে দেওয়া হয়। তারপরে জেলার তথ্য সাংস্কৃতিক আধিকারিক আসেন, উনি মিডিয়াকে একটা টিম করে নিয়ে ব্যালট বক্সের স্ট্রং রুমের বাইরে তালা দেওয়া আছে সেই ছবিটা দেখান। তারপরে উনি কাউন্টিং সেন্টারের সময় হলে, টেবিল রেডি হলে কাউন্টিং সেন্টারে তথ্য সাংস্কৃতিক আধিকারিক নিয়ে যায়। আমরা দেখলাম উত্তর দিনাজপুর জেলার তথ্য সাংস্কৃতিক আধিকারিক এখানে আসেইনি। 8:30 পর্যন্ত মিডিয়াকে গেটের সামনে আটকে রাখা হলো। সেই সংবাদ খবরে আসার পরে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে প্রথম গেটের ভিতরে যাওয়ার জন্য। প্রথম গেটের ভিতরে যেয়ে যদি সাংবাদিকরা যায় আর বাড়িতে ঘুমানো একই কাজ। সুতরাং ওইভাবে থেকে তো লাভ নেই। আমরা সেই জন্য কার্ডগুলোতে আগুন দিয়েছি, দিয়ে বিক্ষোভ দেখিয়েছি এবং বিক্ষোভ দেখানোর পর আমরা সেই কার্ড, যে কটা কার্ড পরে যারা সাংবাদিকরা আসছে সেই কার্ড আমরা তথ্য সাংস্কৃতিক আধিকারিকের হাতে জমা দিয়ে দিচ্ছি। আমি 36 বছর সাংবাদিকতার অভিজ্ঞতায় আমি কোনোদিন দেখিনি আমাদেরকে এইভাবে গেটে আটকানো হয়েছে এবং তার প্রতিবাদ আমাদের হওয়া উচিত ছিল বলে মনে করেছি আমরা, এবং সেই জন্য আমরা এই প্রতিবাদ করেছি। এবং এখন আমাদের করণীয়, আমরা এখানে গেটের বাইরে থাকব, এখান থেকে যা তথ্য পাবো দিব এবং এখান থেকে আমরা চলে যাই। যেহেতু এখানে 144 ধারা নেই, সেই জন্য আমাদেরকে এখান থেকে চলে থাকতে হচ্ছে গেটের বাইরে এবং এখানে থেকে আমরা খবর করব। কিন্তু আধিকারিকরা যতক্ষণ না এসে আমাদের কাছে ক্ষমা চাইবে ততক্ষণ আমরা এর ভিতরে যাব। দেখুন, প্রশাসন সব খবর আমরা দেখিয়েছি, যেরকম কংগ্রেসের খবর দেখিয়েছি, সেরকম সিপিএমের খবর দেখিয়েছি, তৃণমূলের খবর দেখিয়েছি, একইভাবে বিজেপির খবর দেখিয়েছি। উত্তর দিনাজপুর জেলার মিডিয়া কোথাও নির্দেশ জারি করেনি যে এখানে অমুককে দেখানো যাবে না, অমুককে দেখাতে হবে। সেই জন্যই হয়তো আমাদেরকে এখানে পথে আটকানো হলো।